ইন্ডেক্স ম্যাথ যে ক্লাসটা করছি এটা আমরা এটা মনে হয় ইন্ডেক্স ম্যাথসটা ক্লাসটা হয়েছে, বাট ইন্ডেক্স ম্যাথসটা একটু আমার একটু ক্লিয়ার, মানে একটু আনক্লিয়ার হয়ে গেছে, আচ্ছা, মানে একটু সমস্যা হয়ে গেছে। তাহলে আমরা এটা আজকে 11 নম্বর ক্লাসে এটা আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, ইন্ডেক্স ম্যাথ ফর্মুলাটা মানে এটার যে আসলে কী পরিমাণ ইউজ আপনারা কল্পনা করতে পারবেন না। আপনি মানে এক্সেল লাইফে যত আপনি এক্সেলে কাজ করবেন, আপনার আমার মনে হয় যে 50% টাইমে ইন্ডেক্স ম্যাথে কাজ করতে হয় আমার আমার ক্ষেত্রে। আমি যদি একটা সূত্র বসাই দিই তাতেই ইন্ডেক্স ম্যাথ লাগে, ঠিক আছে? ইন্ডেক্স ম্যাথের ডিটেলসটা আমরা বুঝি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এটা আসলে কী করে দেখেন, ধরেন এখানে একটা ডাটা আছে, হ্যাঁ? আমরা এই ডাটাটা কপি করে নিয়ে আসি। এই যে এখানে একটা ডাটা আছে, তাই না? ধরেন আমি এখানে একটা লিখলাম যে শেয়ার ভ্যালু লিখলাম। সো দেখেন একটা সূত্র শিখেন, র্যান বিটুইন। এটা যেটা করে র্যান বিটুইনটা, আপনি বটম এবং টপ, মানে আপনি আহ, সবচেয়ে কম ধরলেন 10 টাকা, আর সবচেয়ে উপরে ধরলেন 100 টাকা, ধরে একটাই খুলেন। এই ভাই একটু সাউন্ড অফ করে দেন, হ্যাঁ? কথা বলার সময় শুধু সাউন্ডটা চালু রাখেন। একটা বিপ আসতেছে আর কি, শব্দ। ওকে, আচ্ছা, দেখেন এখানে শেয়ার ভ্যালু দিলাম আমি, হ্যাঁ? সো এখানে একটা দেখেন অটোমেটিক্যালি একটা নাম্বার চলে আসছে, এটাকে বলে র্যান্ডম নাম্বার বলে। খুবই ইজি নাম্বারটা দেওয়া, মানে ই করা। সেটা হলো র্যান বিটুইন 10-100, মানে সর্বনিম্ন হবে 10, সর্বোচ্চ হবে 100, বটম টপ। এখানে আপনি এখন রিফ্রেশ দিলেই কী হবে জানেন? এটা চেঞ্জ হবে। ওই যে অনেক সময় লটারি খুলে না, লটারি লটারির নাম্বারগুলো কিন্তু এভাবে ওরা ই করে, মানে জাস্ট র্যান্ডমলি বের করে কে জয়ী হবে। সো আমরা যখন কোনো একটা ডাটাবেস তৈরি করতে গেলে এই ধরনের র্যান বিটুইনটা ইউজ করি। সো এটাকে ফিক্সড করে রাখার জন্য এখন আমি একটা ভ্যালু বেস্ট করে দিই। সেটা এখন ফিক্সড হয়ে গেল। আমরা যেটা দেখতেছিলাম ইন্ডেক্স ম্যাথ, ভ্যালু ক্যাপের সাথে পার্থক্যটাকে আগে দেখি। আমরা আমরা তো সূত্র শিখছি যে লুক আপ ভ্যালু, লুক আপ, তাই না? এটা একটা শিখছি। আরেকটা হচ্ছে ভিলুক আপ, আরেকটা শিখছি হলো আমরা এইচ লুক আপ, আর একটা আছে এক্স লুক আপ। এটা আপনাদের নাই, এটা আপার ভার্সনগুলোতে আছে, ঠিক আছে? আর একটা সূত্র আছে ইন্ডেক্স এবং ম্যাথ ফাংশনের মিলিত একটা ফাংশন, মানে এগুলো তো সিঙ্গেল ফাংশন, আর এটা হলো একটা কম্বাইন্ড ফাংশন, ঠিক আছে? সো এই ডাটাটার ক্ষেত্রে আসলে মানে এই কোনটা আমরা কখন ইউজ করব, মেইনলি জানার বিষয় হলো এটা। তো ধরেন আমরা আরেকটা উদাহরণ দিই এখানে, মানে এখানে দেখলাম আমরা 80, 80 জন্য 10, হ্যাঁ? আচ্ছা, 30 এফ, ঠিক আছে? 30, 40 এখানে ধরেন হলো বি, না সি, এটা সি তো না, রেজাল্ট বাই 50 এটা ধরেন হলো বি, 60 এটা হলো এ মাইনাস, 70 এটা এ, আর 80 এটা এ প্লাস। সো এটা ধরেন একটা আপনার ইয়ে আছে। সো
ধরে নেন এটা আসলে স্টুডেন্টদের নাম বা যাই হোক একটা ধরেন, তো তাদের ধরেন রেজাল্ট এটা, তা আপনি এইখানে যদি এইটা আনতে চান, আমরা একটা সিম্পল ফর্মুলা ইউজ করতে পারি। বিষয়টা এখানে কি, এখানে বলছে যে যদি কেউ 40 নিচে পায় অ্যাকচুয়ালি, তাহলে সে এফ। হ্যাঁ, এটা 0 মানে এফ। 40 নিচে পাইলে এফ, 40 পাইলে সি, 50 পাইলে বি, 60 পাইলে এ মাইনাস, 70 পর্যন্ত পাইলে এ, আর 80 বা 80-র বেশি পাইলে এ প্লাস। তাহলে দেখি আমরা এই সূত্রটা কাজ করে কিনা। সো এটা একটা সিম্পল ডাটাবেস যেখানে একটা রেঞ্জের বিষয় আছে। এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটার নাম হবে লুকআপ। দেখেন আমরা লুকআপ ফাংশন ইউজ করি, খুবই সোজা। এখানে আমার ইফ ফাংশন দিয়ে কোনো কিছু লেখার দরকার নেই। সো লুকআপ ভ্যালু কি, এটা লুকআপ ভেক্টর বা অ্যারে, এটা হলো এটুকু। এটা কিন্তু এটা হলো যে আপনি প্রথমে রাখবেন লুকআপ এটা যেটা যে খুঁজতেছেন সেই রেঞ্জ, আর লাস্টের রেঞ্জটা হবে আপনার হলো রেজাল্ট রেঞ্জ। বুঝতে পারছেন? সো আমরা এটাকে ফ্রিজ করে দিই, এন্টার। দেখেন চলে আসছে কি 67 পাইছে, তার মানে এ মাইনাস, তাহলে আমাদের রেজাল্ট ঠিক আছে। এটা দেখেন 29 এফ, 40 পাইছে সি, 97 এ প্লাস, 92 এ প্লাস। ঠিক আছে না? জি দাদা। খুবই সোজা। আমরা কিন্তু এখানে কোনো আমাদের লজিক্যাল কোনো ফাংশন ইউজ করতে হবে না। সো রেজাল্ট টাইপ বা কোনো রেঞ্জ থাকবে নাম্বারিং ক্ষেত্রে, এই ধরনের যদি কখনো আমাদের ইউজ করতে হয়, আমরা তাহলে ডিরেক্টলি লুকআপে চলে যাব। খুবই সোজা, লুকআপ ভ্যালুতে আমরা এটা বের করতে পারি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, তার নাম হলো ভ্যালুকআপ, এটাও ব্যবহার করতে পারি। এটার ক্ষেত্রে কী করতে হবে দেখেন, ভ্যালুকআপের ক্ষেত্রে লুকআপ ভ্যালু এটা টেবিল শুরু হবে এখানে, যেটা রেজাল্টটা নেব সেইখানে যায় শেষ হবে। মানে লুকআপ এবং ভ্যালুকআপ এই দুটোর ক্ষেত্রে যে টেবিল অ্যারেটা নিব যেভাবে, সেটা হবে আপনার প্রথম কলামটা হবে আমি যাকে খুঁজতেছি সেটা হবে প্রথম, আর ডান দিকের কলামে আপনি রেজাল্টটা যেটা হবে সেটা হবে ডান দিকের কলাম। ঠিক আছে? আচ্ছা, ভ্যালুকআপের ক্ষেত্রে যদি এটা দরকার হয় না, আমি আরেকটু ভ্যালুকআপটা আরেকভাবে ব্যাখ্যা করতেছি। ধরেন এখানে আরেকটা কলাম আছে, আর এ প্লাস, এখানে আমরা আরেকটা দিলাম, ধরেন ব্যাড, হ্যাঁ, এটা বলতেছি গুড, হ্যাঁ গুড না, এটা বলতেছি যে পাস শব্দ বলতেছে, এটা বলছি ইমপ্রুভমেন্ট দরকার, বা এটা বলতেছি যে ইমপ্রুভ বললাম, এটা বললাম যে আরেকটু দরকার, ধরেন এখানেও বলতেছি ধরেন ইমপ্রুভ, এটাও বললাম ইমপ্রুভ, এটা বললাম গুড, এটা বলি গুড, এটা বলি বেস্ট। ঠিক আছে? সো দ্যাট এরকম একটা আমি কমেন্টসও লিখব। তো আমরা তো লুকআপ দিয়ে আমরা এটা বের করলাম, তাই না? আমরা যদি এটা আনতে চাই, কথাটা আনতে চাই, তাহলে কিন্তু আমরা খুব সহজে লুকআপ দিয়ে আনতে পারি। দেখেন কীভাবে, জাস্ট লুকআপ দিলাম, শুরু এখানে, শেষ কোথায়, এখানে, সরি আমার তো নাম্বারটা না, এই যে নাম্বার, শুরু এখানে, শেষ এখানে। ওকে, দেন এটা ফ্রিজ করে দিই, দেখেন চলে আসছে। এটা কি দরকার, 67 ইনপুট দরকার। ওকে, তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে আপনি যদি চান লুকআপ ফাংশন ব্যবহার করেন, তাহলে আপনি শুধু রেঞ্জটুকু এটুকু নিলেই সে কী করে লাস্টের যে কলামের রেজাল্টটা আছে এটাকে দিয়ে নেবে।
আর কিছু আমার কিন্তু সিলেক্ট করতে হলো না। আচ্ছা বুঝতে পারছেন? আমার কিছু কিছু আর কিছু জাস্ট আমি শুরু এখানে, শেষ এখানে এটা করলাম, আমার এটা রেজাল্ট চলে আসলো। ওকে। আর লুকআপের ক্ষেত্রে কি করতে হয়? লুকআপের তো গেল, ভ্যালুকাপের ক্ষেত্রে কি করতে দেখেন। ভ্যালুকাপের ক্ষেত্রে একইভাবে সূত্র প্রয়োগ, এটা নিলাম, তারপর বলছে টেবিল অ্যারে। সো এখন প্রশ্ন হলো যে আপনি কি এই গ্রেড পয়েন্টটা নেবেন নাকি আপনি এই কমেন্টসটা নেবেন। যদি ধরেন আপনি ডিসাইডেড না কোনটা নেবেন, আপনি পুরো টেবিলটাই সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপর আপনি এখন ডিসাইড করলেন যে আমি তাহলে কলাম 1 2, আমি 2 নম্বর কলামের রেজাল্ট নেব। সো আপনি 2 দিলেন, দিয়ে এখন আপনার কি দরকার, এক্স্যাক্ট ম্যাচ দরকার না আপনার অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ দরকার। যেহেতু এটা একটা রেঞ্জের মধ্যে, তাহলে আপনার কিন্তু এক্স্যাক্ট ম্যাচ হলে হবে না, আপনার কী করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ হইতে হবে। সো আমরা এখানে কি ইউজ করব, 1। আর যখন এক্স্যাক্ট ম্যাচ করতে হইতো তাহলে আমরা ইউজ করতাম 0। ঠিক আছে, দেখেন চলে আসছে। ওকে, এখন এই এর মধ্যেই যদি আমি বলি যে না আমি আসলে কমেন্টস দরকার, তাহলে আমি জাস্ট এর মধ্যে জাস্ট খালি শুধুমাত্র আমি রেঞ্জটা চেঞ্জ করে 3 দিয়ে দিলেই আমার কমেন্টসটা চলে আসবে। বাট লুকআপের ক্ষেত্রে কী হইতো, লুকআপের ক্ষেত্রে যদি আপনি এখানে যদি কমেন্টস আনতে চান তখন আপনাকে কিন্তু যায় রেঞ্জটা চেঞ্জ করতে হতো, এটা এইভাবে আনতে হতো, তাহলে আপনার এটা কমেন্টস আসবে। হ্যাঁ, মানে ভিলুকাপ হলো জাস্ট হলো আমি ওই কলাম নাম্বারটা দিয়ে দিচ্ছি হ্যাঁ, আর লুকআপের রেঞ্জ দিয়ে দিচ্ছি। রেঞ্জ দিয়েছি, রাইট। সো এখন বিষয়টা হলো যে আপনি যদি লুকআপের ক্ষেত্রে, ভ্যালুকাপের ক্ষেত্রে এই যে আমরা যে রেঞ্জটা নিচ্ছি এটা আমরা বাড়তি নিতে পারি, চাইলে আমরা আরও নিতে পারি, এদিকে নিতে পারি। মানে আমি ডান দিকে যদি আমি বেশি করে নিয়ে রাখি, আমি তাহলে এটা কলামের মধ্যে থাকলেই আমি ইচ্ছা মতন ইউজ করতে পারবো, আমার আর সেকেন্ড টাইম এটা রেঞ্জটি যেগুলো করার দরকার নেই। সো এই ক্ষেত্রে ধরলাম আমি এটা নিলাম, পরবর্তীতে আমি এটুকু কপি করে ডান পাশে নিয়ে যাই, আমি পেস্ট করে দিয়ে আমি বললাম যে এটা আমার এখন 3 নাম্বার দরকার, ঠিক আছে, 3, অটোমেটিক্যালি এটা নিয়ে নিবে, আমার আর কষ্ট করে সব জায়গায় সিলেক্ট করতে হবে না। এটা গেলে একটা। আর একটা বিষয় দেখেন, যখন আমরা করেন সিরিজ অফ ইউজ করব, ধরেন একটা পুরো সিরিজ আমরা নিয়ে আসবো, সেই ক্ষেত্রেও একটা সুবিধা আছে। সেই ক্ষেত্রে সুবিধা কি, তাহলে আমি এটা হলো আমার ধরেন অ্যাডভান্স ইউজ, ঠিক আছে। মজার বিষয় বলি, ধরেন আপনি লুক আপ ইউজ করতেছেন, তখন এই যে আমি ফ্রিজ করে দিছি না থেকে এটা, ধরেন আমি এখানে আর একটা গ্রেড কমেন্টস দিচ্ছি, এখানে আর একটা দিই, এটা দিয়ে এলো গ্রেড পয়েন্ট, না গ্রেড পয়েন্ট, হ্যাঁ এটা দিলাম। সো গ্রেড পয়েন্টের এখানে ধরেন আমি বলতে এটা তো 0, এটা হলো আমার গ্রেড পয়েন্ট, এখন মনে হয় কত 2, এটা 3, এটা 3.5, এটা 4, এটা 5, তাই না। এখন এই 3টা জিনিস, তাহলে আমি এখন যদি এখানে আনতে চাই প্রথমে গ্রেড, এটা আনতে চাই তার কমেন্ট, এটা আনতে চাই ধরেন তার পয়েন্ট, ঠিক আছে। এখন প্রথমত আমি যদি এই সূত্র ইউজ করি, আমি খুব সহজ সূত্র ইউজ করতে পারি, দেখেন একটা সূত্র ইউজ করব, একবার লিখবো, আমি সবগুলোতে আমার চলে আসবে। এটা হলো আপনার অ্যাডভান্স ইউজ, ঠিক আছে। কীভাবে, আচ্ছা, কীভাবে দেখেন, আমি লিখলাম লুক আপ ইউজ করলাম, লুক আপ। তো আমি লুক আপ যে ব্যবহার করতেছি, আমি কার ভ্যালু খুঁজতেছি, এই ভ্যালুটা খুঁজতেছি, তাই না। তা যখন আমি গ্রেড খুঁজতেছি তখন আমার এই ভ্যালুই খুঁজতেছি, যখন আমি কমেন্ট খুঁজতেছি তখন আমারও এটাই থাকবে,
যখন পয়েন্ট খুঁজবো তখন আমার এই ভ্যালুটাই থাকবে, তাই না? তার মানে দেখেন জি এখানে কি কলামটা সেম না? জি আমি যদি ডান দিকে ড্র্যাগ করি, যে কোনো জিনিস যদি আমরা ডান দিকে ড্র্যাগ করি, এটা ধরলাম যদি আমি বলি ইকুয়ালস টু এটা বলি, হ্যাঁ, তখন যখন ডান দিকে ড্র্যাগ করব তখন কী হচ্ছে দেখেন, এটা G6, এটা হয়ে গেছে H6, তাই না? কিন্তু যদি আমার এটা ফিক্সড করতে হয় তখন আমার কী করতে হবে, এই জি, এই যে কলামটা আছে এই কলামটাকে ফিক্স করে দিতে হবে। যদি আমি কী করতে চাই, ওই শুধু G60 রাখতে চাই, এখন দেখেন ডান দিকে ড্র্যাগ করি, সব কি আছে, G6, জি সিক্স G6, G6। এখন প্রশ্ন হলো আমি 6 আগে কেন দিলাম না, এটা 6 আগে আমি ফিক্স দিলাম না কেন? কারণ কারণ 6 তো আমার ওটা আমার এই, রো। হ্যাঁ হ্যাঁ এটা রো, আমি যখন নিচের দিকে যাবো তখন তো আমার রো চেঞ্জ করতে হবে নাকি, হ্যাঁ তাই না? এখন এটা কি G7 হয়ে গেল, বাট এটা যদি আমি এই, এটাও যদি ফ্রিজ করে দিই তখন কিন্তু আমার এটা চেঞ্জ হবে না, রো আর চেঞ্জ হবে রো না, আর ওটা চেঞ্জ, সেই রো আমার সেই 6ই থাকবে। তাহলে সূত্রের প্রয়োগের ক্ষেত্রে আমাদের এগুলো জিনিসটা মাথায় রাখতে হবে খুবই এইভাবে, যে আমরা যখন আমরা কাজ সহজ করব, অনেক বেশি কাজ থাকবে, এত সূত্র লেখার টাইম নাই, এত ঝামেলা যাওয়া যাবে না, তখন আমরা শর্টকাটে কীভাবে কাজ শেষ করতে হয় সেগুলো আমরা প্রয়োগ করব। তো আমার মূল কথা হলো কি, তাহলে কলাম ফিক্সড বাট রো ফিক্সড না, তাই না? তাহলে আমি যখন সূত্রটা লিখবো, তাহলে লুক আপ লিখলাম, কলাম ফিক্সড, সো আমি কলামটাকে আমি ফ্রিজ করে দিচ্ছি, ওকে। আচ্ছা, এবার আমি খুঁজবো কি ভিক্টর লুকআপ। এখন যেহেতু আমি লুকআপ ফাংশন ইউজ করছি, সো আমি যেটা আমার লাস্টে থাকবে ওইটাই কী হবে আমার রেজাল্ট, তাই না? সো প্রথমে এইটা রাখবো, প্রথমবার আমি এটা দিলাম। এখন প্রথমে আমি যাকে খুঁজতেছি, যেমন 67, এটা কোথায় আছে, এম কলামে আছে না? হ্যাঁ তাহলে কী হবে, আমার এম কলামটা আমার ফিক্সড থাকতে হবে। একইভাবে আমার শুরুটা কোথায় হবে, শুরুটাও হবে আমার কি 5-এর মধ্যে, তাই না? বুঝছেন শুরুটা কি, এই যে এই রো তো চেঞ্জ দিতে পারবে না, রো চেঞ্জ হবে নিচে চলে যাবে, যাবে না, রোটা আমার ফিক্সড। কিন্তু আমি যে এন কলামটা আছে, এন কলামটা আমি ফ্রিজ করবো না, কারণ কি আমি যখন ডান দিকে যাব তখন যেন আমার ডান দিকে কলামটা চলে যায়, সো এই জন্য আমি আর এন কলামটা ইউজ করবো না। কিন্তু আমি আবার করবো কি, এই যে 10 নম্বর যে রোটা আছে এই রোটাকে আমি ফ্রিজ করে দেবো, কেন? কারণ 10 নম্বর নিচে আমার যাওয়ার দরকার নাই। সো এনকে আমি ফ্রিজ না করে আমি কী করবো, এখন শুধু কলামকে ফ্রিজ করব। এখন দেখেন এ, দেখেন তো সব রেজাল্ট ঠিক আছে কিনা। আমরা এটাতে যাই না, এটাতে ক্লিক করি, হ্যাঁ দেখেন রেঞ্জটা ঠিকই আছে, তাই না? রেজাল্ট আমার ঠিক আছে। এখন আমি তো বলছি কি একটা সূত্র ইউজ করে আমি তিনটা একবারে ইউজ করবো। জাস্ট আমি এটা কী করবো এখন জানেন, জাস্ট ড্রাগ করে দিই, ডান দিকে দিয়ে দিলাম এবং এটা জাস্ট ডাবল ক্লিক করে দিলাম, দেখেন তো ঠিক আছে কিনা। কমেন্টে করে কমেন্ট আসছে, আর পয়েন্টে করে আসছে তবে আচ্ছা পয়েন্টে করে ঠিক পয়েন্ট আসে নাই কেন, 67, কারণ পয়েন্ট তো নেওয়া হয়নি মনে হয়। না না পয়েন্ট হয়েছে, পয়েন্ট, আচ্ছা ও এটা পয়েন্ট ইয়ে হয়েছে 4 না, এটা হলো 3.5ই, যেহেতু যে ডিজিট ইয়ে হয়ে গেছে তো এই জন্য এটা এভাবে দেখাচ্ছে, এই 3.5। ঠিক আছে, আমি একটু ঘাবড়াই গেছিলাম কী ব্যাপার, পয়েন্ট এরকম হলো কেন। হ্যাঁ দেখেন, তাহলে আমার কী করতে হলো না, আমার কিন্তু সূত্র 3 জায়গা লিখতে হলো না, হলো। না চলে আসছে। তাহলে এটা হলো আপনার টেকনিক, যে আপনি কিভাবে মানে খুব সহজে দ্রুত আপনি এটা শেষ করতে পারেন। এটা কি লুকআপ ভ্যালুর ক্ষেত্রে ভিলুকআপের ক্ষেত্রে করা যায় না স্যার? না, এখানেই পার্থক্যগুলো আমি আপনাদেরকে বলবো, যে ভ্যালুকাপের ক্ষেত্রে এইভাবে না, ভ্যালুকাপের ক্ষেত্রে আমরা অন্যভাবে দেখব। সো ধরেন আমরা এখন এইখানে ভ্যালুকাপটা দেখি,
ভ্যালুকাপের ক্ষেত্রে যদি আমি এই কাজটা করতে চাই তখন কীভাবে করতে হবে দেখেন, ভিলুকআপ এটার ফর্মুলা সব একই, তাই না? লুকআপ ভ্যালু এটা, কিন্তু টেবিল অ্যারে যখন নিব আমি, এই ক্ষেত্রে তো টেবিল অ্যারে কী করছিলাম আমি, শুধু সিঙ্গেল একটা নিছি, তাই না? আমরা এখানে চাইলে একটাও নিতে পারি বা সবটাই নিতে পারি একবারে, একইভাবে টেবিল অ্যারে যেভাবে নিছি একইভাবে নেব। তো যেহেতু আমরা এটা নিছি, এটা দিয়েই শিখি। ওকে, সো আমার এটা ফিক্স থাকবে, বাট আমার কলাম ফিক্স থাকবে না, তাই না? ডান দিকে যখন কলাম বাড়বে বাড়তে থাকবে। প্রশ্ন হলো কলাম নাম্বার। এখন কলাম নাম্বারটা এখানে কত বলুন তো? 2 নম্বর কলাম না? সো রেগুলার 2 দিলে আমার এটা তো চেঞ্জ হবে না, কারণ 2 থাকবে। দেখেন, যখন আমি 0 দিব, 1 দিব, তখন এটা এমএনএস, ওকে ফাইন। বাট যখন ডান দিকে যাচ্ছি তখন এটা দেখাচ্ছে কি নট অ্যাপ্লিকেবল। ও সরি, এটা তো হয়ে গেছে না, এটা তো আমরা ফিক্স করিনি। যখন ডান দিকে যাচ্ছি তখন কমেন্টে করে সেই এমএনএসে আসতেছে। কেন? কারণ ও কলাম মানে করলেও এই 2 তো আর চেঞ্জ হয়ে 3 হয় নাই, হয়েছে না। না। সো এই 2কে 3 করার জন্য আমাদেরকে আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি দেখেন। সো এইখানে আমাদের প্রশ্ন হলো যে এইটা কলাম কত হবে? 2, এটার ক্ষেত্রে হবে 3, এটার ক্ষেত্রে হবে 4, তাই না? দেখেন তো, এটা 2, 3, 4। তো এইটা যদি আমরা এভাবে দিই, লুকআপ এটা টেবিল অ্যারে আমরা যেভাবে বলছি ওইভাবে নিব। আমার টেবিল অ্যারে বেশি দরকার নাই, সো এটা নিলাম, এটা ছেড়ে দিলাম। দেন কলাম ইন্ডেক্স নাম্বারটা আমি ক্লিক করে এটা লিঙ্ক করে দেব। লিঙ্ক করে দিয়ে আমি নিচের দিকে যেহেতু আমি যাব না, কলাম চেঞ্জ হবে বাট রো চেঞ্জ হবে না এই ক্ষেত্রে আমার। সো এবার রোর আগে আমি এটা ফ্রিজ করে দেব, ঠিক আছে? দেন 1, তো এটাই মাইনাস। এবার ডান দিকে ড্রাগ করে দেখেন, ফ্রিজ করতে হবে। হ্যাঁ জিরাকে তো ফ্রিজ করে নিই। সো এবার ডান দিকে যাই, দেখেন ঠিক আছে। হ্যাঁ, এটা আসছে, কিন্তু ওইখানে আবার ওই বাড়তি দাদা ওই যে কলম লিখতে হলো, এটাই আর কি একটা। হ্যাঁ, আপনাকে তো এই যে বাড়তি কলাম লিখতে হলো, কারণ আমি ওই ভিতরে যে এটা আনা দরকার ছিল, এটা আনতে পারতেছি না। এটা ছাড়া আর কি কোনো ওয়ে নাই না? এখন এই যে ডাইনামিকভাবে যে নাম্বারটা এখানে 2 আসবে, পরেরটার ক্ষেত্রে 3 আসবে। সো এটার কোনো সুযোগ পাইলাম না। এই মানে এই ক্ষেত্রে কি আপনি লুকআপটা ইউজ করেন? হ্যাঁ, মানে এরকম ক্ষেত্রে কি আপনি না, লুকআপ ফর্মুলা ইউজ করেন? এই ক্ষেত্রে আপনি সবচেয়ে বেটার হলো ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা ব্যবহার করা। ও আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আপনার এই সুবিধাটাই মানে আপনি পাবেন। যখন মাল্টি আর কি আমি ডাটা আনবো আর কি, রাইট। তখন। আচ্ছা, এটা গেল একটা লুকআপ ভ্যালু। কিন্তু এইগুলার আমি যে বলছি যে ইন্ডেক্স ম্যাক্স হলো এইগুলার আসলে ফাদার অফ লুকআপ ভ্যালু। আপনি যেই সমস্যায় পড়বেন সেই সমস্যা থেকে আপনাকে উত্তরণ করবে কে? লুকআপ ভ্যালুকাপ আপনাকে উত্তরণ করবে, বুঝতে পারছেন? এই সরি, ইন্ডেক্স ম্যাক্স, যে আপনি লুকআপ আর ভ্যালুকাপে যে সমস্যাটায় পড়বেন এই সমস্যাটা থেকে আপনাকে উত্তরণ করে দেবে ইন্ডেক্স ম্যাক্স ফর্মুলা, খুবই সহজভাবে। সো এটা ক্ষেত্রে দেখুন কী হচ্ছে, আপনি এই যে সমস্যাটা আমরা পড়লাম, তাই না? প্রথমত এইটা ক্ষেত্রে যদিও ইজি, বাট লুকআপে দেখেন, লুকআপের সমস্যা কি? আপনি যখন ইয়ে দিবেন, রেঞ্জ হবে না, শুধুমাত্র এক্স্যাক্ট ইয়েগুলো বলবেন। যেমন ধরেন আমরা যদি কোনো কোড নাম্বারে এগেনস্টে কোনো নাম্বার বলি, হ্যাঁ, ঠিক আছে, যে এই নাম্বারটার বদলে এটাই আসবে বা এই কোম্পানির এটা, যদি আমি ধরেন শেয়ারের ভ্যালু যদি বের করতে চাই, এই শেয়ারের ভ্যালুগুলো যদি আমি বের করতে চাই, ঠিক আছে, এক্স্যাক্ট ম্যাথস ইউজ করতে চাই,
এবং এটা যদি আসলে নাম্বার হয়ে নাম না হয়ে নাম্বার হয়ে যায়, তখন নাম হলে সমস্যা নেই, নাম হলে আপনি লুক আপ ভ্যালু আপ আপনি ইন্ডেক্স যেটা এরকম সমস্যা হবে না। কিন্তু যদি এটা কোড নাম্বার হয়, যেমন ধরেন 1001, ঠিক আছে, তারপরে ধরেন 1003, হ্যাঁ, সো আমি জাস্ট কয়েকটা নাম্বার নিলাম মনে করেন। সো এইগুলোর ধরেন নাম্বার, এগুলো হলো এই নাম্বারগুলোর ধরেন এগুলো কোড, এগুলো কোড, এগুলো নাম্বার। সো এখন আপনি যদি চান আরেকটা ডাটাবেস করেন, যেখানে ধরেন মনে করেন যে এইগুলো আছে সিম্পল, এগুলো আমরা আচ্ছা ওটা থাকুক, আমরা ধরেন 1001, তারপরে কি 1002, তাই না? আপনি যদি শুধুমাত্র লুকআপ ভ্যালু দিয়ে নাম আনতে চান, আমরা তো এই যে এই কোড দিয়ে নাম আনতে পারবো, তাই না? লুকআপ ভ্যালু দিয়ে পারবো না? হ্যাঁ পারবো। পারবো। বাট আপনি যদি লুকআপ ভ্যালু দিয়ে দেখেন, আপনি লুকআপ ভ্যালু দিয়ে নাম আনতে যাচ্ছেন, সো আপনি কী করবেন? এটুকু এভাবে দেবেন না, এইটুকু দিলাম মনে করেন। সো লুকআপ ভ্যালুটা দিন, এটা ভ্যালু লুকআপ ভ্যালু, আর এটা হলো আমার নাম। সো আমার এটা ঠিক মতোই আসলো। বাট যখনই আপনি দিলেন, এই 2 দিলেন, তখন আপনার কী হলো? আমার নেটওয়ার্ক চলে আসলো। বাট দুই নামে কি কোনো কোম্পানি আছে? না। নাই। তাহলে আমার এখানে আসার কথা ছিল কি অ্যাকচুয়ালি, যে নট অ্যাপ্লিকেবল বা এটা পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছি? হ্যাঁ। সো কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে নাম। তো আপনি তো আর এত চেক করতে পারবেন না, যখন আপনার হাজার হাজার ডাটাবেস নিয়ে কাজ করেন, তখন কি সম্ভব দেখা? সম্ভব না। সো এগুলো আপনি তখন কী করবেন? মানে ফাইন্ড আউট করতে পারবেন না। এই জন্য লুকআপ ভ্যালুটা আপনার এখানে প্রযোজ্য হবে না। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড স্টেজে যাই, কি? ভিলুকআপ। ভিলুকআপ যদি আমি এটা ব্যবহার করি, তখন আবার এটা আমার সুন্দর মতন বলবে যে আমি এক্স্যাক্ট ম্যাচ চাই নাকি আমার কাছাকাছি অ্যাপ্রোপ্রিয়েট। সো লুকআপ এটা দিলাম ধরেন, তো রেঞ্জ দিয়ে এটা দেখেন, রেঞ্জ এটা দিলাম। তারপরে কলাম ইন্ডেক্স নাম্বার আমি বলছি কি 2, কারণ এটা 1, এটা 2। তারপর বললাম এক্স্যাক্ট ম্যাচ নাকি আপনার অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ। সো আমার তো এক্স্যাক্ট ম্যাচ দরকার, কারণ কোডের সাথে কোড মিললেই আমি নামটা চাই। তাহলে আমি এখানে দেবো ফলস অর 0। এক্সেলে আপনার হলো ফলসকে 0 বলে আর ট্রুকে 1 বলে। সো আমরা এখানে দেবো 0। এখন দেখেন এখানে কিন্তু লুকআপ ভ্যালুতে আমার নাম আসছে, কিন্তু ভ্যালুকআপ ভ্যালু যখন দিব ড্রাগ করবো, তখন দেখা যাবে নট অ্যাপ্লিকেবল, যে এটা আপনার নাই, কোন না, নেম নাই, নেম নাই, রাইট। সো লুকআপ ভ্যালুতে হলো আপনার এই সুবিধাটা, লুকআপ থেকে ভ্যালুকআপের সুবিধা হলো এটা। বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, থার্ড স্টেজে যখন আপনি আসতেছেন, আপনি এটা তো আপনার আছে কোথায়? বামে আছে না? বামে আছে। বামে আছে, নাম আছে ডানে। কিন্তু নাম যদি আপনার কোনো কারণে এই বামে চলে যায়, তখন কিন্তু আপনার আর এটা নিবে, দেখ সব 0 হয়ে গেছে। দেখছেন? কারণ কি, ও বাম থেকে রিড করতে পারে না। আমাদের কলাম গুনতে হয় থেকে আমি যে জিনিসটা খুঁজতেছি, সেই জিনিসটা যেখানে আছে সেখান থেকে ডানে কত নম্বর কলামে আছে, তাই না? এই জন্য লুকআপ কী করতে পারে না, সে বামে রিড করতে পারে না। এই জায়গাটাতেই আসলে কাজ করে আমার ইন্ডেক্স এবং ম্যাচ ফর্মুলা। বুঝতে পারছি? জি দাদা। আচ্ছা, আমরা ইন্ডেক্স আরেকটু কাজ দেখে আসি। ধরেন এই ক্ষেত্রে যেটা করছিলাম আমরা, এখানে একটা নাম্বার আনতে হয়েছে এবং এখানে এটা আসছে। বাট ইন্ডেক্স ম্যাচের ক্ষেত্রে আমাদের এই সুবিধাটাও আমরা পাবো। ধরেন এখানে কি, আমি যে এটা দিই ইন্ডেক্সে আমি বলতেছি খুঁজতেছি কি এটা, সো এটা দিচ্ছি, পরের টাইম এটা খুঁজবো, পরেরটা এটা খুঁজবো। সো কলামটা কী হবে? আমার চেঞ্জ হবে না? হ্যাঁ। সো কলাম চেঞ্জ হলে আমার কলামটা আমি ফ্রিজ করবো না, শুধু আমি কি ফ্রিজ করব? রো নাম্বারটা ফ্রিজ করব। ওকে, বুঝতে পারছি? আচ্ছা,
হ্যাঁ প্রথমে ইন্ডেক্স ম্যাচের ক্ষেত্রে প্রথমে হলো আমার রেজাল্ট কি সেটা আনতে হয়। দ্বিতীয়তে আনতে হয় আমার কত নম্বর রোতে এই রেজাল্টটা আসে। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করবো ম্যাথ ফাংশন ইউজ করতে এই জন্য। আমি ব্যবহার শেষ করি, তারপরে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করতেছি। ম্যাথ ফাংশন কী করবে, মিলাবে, কার সাথে মিলাবে। আমি প্রথমে যে ভ্যালু কাপে যে করছি লুক আপ ভ্যালু, সো লুক আপ ভ্যালু আমার এলো এই পয়েন্ট মানে শেয়ার ভ্যালু বা লুক আপ এরিয়া। লুক আপ এরিয়াটা কি অলওয়েজ আমার সেম না, এটি তো আমার লুক আপ এরিয়া অলওয়েজ নাকি। সো এটা আমি ফ্রিজ করে দেবো। আচ্ছা, আমার এক্স্যাক্ট ম্যাচ দরকার নাই, আমার দরকার কাছাকাছি থাকতে হবে। সো আমার এখানে আমি ইউজ করবো 1। ওকে, দেন ক্লোজ। এখন দেখেন এটাই আসছে। এখন আমি জাস্ট ডাক করি, ও আমি যেটা বারবারই ভুল করতেছি, এখানে আমি এটা ফ্রিজ করতেছি না। সো আমার কলামটা ফ্রিজ থাকবে। আচ্ছা, সো দেখেন আসছে হ্যাঁ এবং এটা আমি জাস্ট করে দেখেন সবগুলো অ্যাজ ওকে, তাই না? তাই ইন্ডেক্সের জন্য ম্যাথের জন্য কিন্তু আমাকে কী করতে হলো না, আলাদা আমার এটা লাগলো না। কারণ ও কী করতেছে, সূত্রের সাথে সাথেই সে ডান দিকে চলে যাচ্ছে। দেখেন এটা কী হচ্ছে, ডান দিকে চলে গেছে, তাই না? ডান দিকে চলে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, আর একটা দেখেন অসুবিধা কি, লুক আপ ভ্যালু কাপ বা ইয়ের ক্ষেত্রে সমস্যাটা কোথায়, বিশেষ করে ভ্যালু কাপের ক্ষেত্রে সমস্যাটা কোথায়। এইখানে যদি আমি কোনো একটা কারণে আমি যদি এখানে একটা কলাম অ্যাড করি, দেখেন আমার এটাতে কোনো কিন্তু চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এটাতেও কিছু চেঞ্জ হয় নাই, বাট এটাতে মাঝখানে কি ছিল, লুক আপ ছিল না, মাঝখানে লুক আপ ভ্যালু ছিল না, হ্যাঁ এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বুঝছেন, গ্রেড পয়েন্ট চলে আসছে কমেন্টের ঘরে, কমেন্টের আর পয়েন্ট চলে গেছে এইখানে, পয়েন্টের ঘরে চলে আসছে কমেন্ট। কেন? কারণ ও তো ভিতরে কলাম নাম্বারটা চেঞ্জ করতে পারে নাই। বুঝতে পারছি। সো এই সমস্যাটার কারণেই মেইনলি আমরা লুক আপ ভ্যালুটা অ্যাভয়েড করি, যে আমার তো কখনো না কখনো মাঝখান দিয়ে একটা কলাম যুক্ত করতেই হতে পারে। তখন কি আমি আমার সব জায়গায় যে সূত্র চেঞ্জ করবো, তাই না? সো এই যে সমস্যাগুলো মেইনলি, তারপর আপনার বামে কোনো কিছু থাকলে সেটা মানে ডানে পাশে যদি আমার ইয়ে থাকে, ইউনিক নাম্বারটা থাকে বা যার মধ্যে আমি করবো ইন্ডিকেটার, যেটা লুক আপ ইন্ডিকেটার, সেইটা যদি আমার ডানে থাকে তাহলে আমি পাবো না। এই যে সমস্যাগুলো থেকে মানে করার জন্য আমরা ইন্ডেক্স এবং ম্যাথ ফাংশন ব্যবহার করি। ইন্ডেক্স এবং ম্যাথ ফাংশনটা কি, ইন্ডেক্স কি করে, এই যে নাম্বারটা আছে, আমি রেজাল্টটা আছে, এই রেজাল্ট থেকে প্রথমত ইন্ডেক্স দেখেন, যখন আমি ইন্ডেক্স ইউজ করতেছি, এটা হলো একটা অ্যারে। জাস্ট আমি যখন রেজাল্টের এটা দিব। আচ্ছা দাদা, অ্যারেটা বলেন, অ্যারেটা আসলে কি বোঝায়? অ্যারে বলতে বোঝা হলো রেজাল্টের সিরিজ বা আমার টেবিল সিরিজ, এটাকে বলে অ্যারে। ঠিক আছে, তো আমি যখন এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে, দেখেন এটুকু যখন আমি বলতেছি, এটুকু হলো আমার এই রেজাল্টটা আসতেছে। কী আসলো, এই যে এটা আসলো, তাই না? সো আপনি অ্যারে দিয়ে আমি এই রেজাল্টটা আনলাম। এখন আমার রেজাল্ট দরকার কত নম্বর, এটা তো আমি পেলাম কি, টেবিল পেলাম। এখন এখান থেকে আমি কোন রোটা নেব রেজাল্টের জন্য। সো আমি যদি এভাবে দেখি 67 সাথে ম্যাচ করে কত নম্বর, 1 2 3 4, এটা ম্যাচ করে, তাই না? 60 বেশি 70 কম, তাহলে এই রোটা, তাহলে আমি কত নেব, 4, তাই না? তাহলে আমার ঠিক মতো এই ম্যাচটা আসছে। ঠিক আছে, এটা ক্ষেত্রে তাহলে ঠিক মতো এটা আসলো। এখন অর্থাৎ 67 এর ক্ষেত্রে আর কি আমি এই মাইনাসটা পেয়েছি। এমএস পেয়েছি। এতে এখন ইন্ডেক্সটা পাওয়া যায়। 29 জন্য কত হবে, আমি যখন ধরেন সেম সূত্র এটা ফিক্স করে দিই, এটা এখন
এই যে 29 আমার কত নম্বর কলাম? 1 নম্বর কলাম। তাহলে আমি এখানে কী করব? 1 নম্বর কলাম দেবো, তাই না? 1 দেবো। আমি এই যে 40 জন্য কত দেব? 2 দিব। ট্র্যাক করলাম, 2 দিলাম। এখন প্রশ্ন হলো, এই যে 40 যে 2 নাম্বারে আছে, 2 নম্বরের সাথে মিলবে, 29 যে আমার এই 1 নম্বরের সাথে মিলবে, আর এই 67 যে আমার এই 4 নম্বরের সাথে মিলবে, এটাকে আমি ম্যানুয়ালি করব? না। না, এই কাজটা করবে আমাকে ম্যাথ ফাংশন করে দেবে। কীভাবে করবে দেখেন, ম্যাথ ফাংশন বলতেছে কি, লুক আপ। সো এটা আমি লুক আপ করবো না। আচ্ছা, লুক আপ এরিয়া কোথায়? আমার এটা হলো এরিয়া, আমি এর মধ্যে খুঁজবো নাকি যে এই 67টা কত নম্বর রোর সাথে মিলে যায়। বুঝতে পারছি? ওকে, তাহলে আমি এক্স্যাক্ট ব্যাচ দরকার না, আমার তো কাছাকাছি, যেহেতু রেঞ্জ কাছাকাছি দরকার, তাহলে 1। এখন দেখেন এই 67 চলে আসলো 4 নাম্বারে, তাই না? 29 কত হবে? 1 হবে না? দেখি আমরা 1 আসে কিনা। দেখেন এই 29 আসছে 1, 40 কোথায় আসছে? 2 না? হ্যাঁ, 2। তারপরে 65 4, 95 7, এটা 6 নাম্বার, এই লাস্টে 6 নাম্বার। ক্লিয়ার? তাহলে ম্যাথ ম্যাথের কাজটা হলো রো কত নাম্বারটাকে এসে করে দিচ্ছে। ইন্ডিকেট করা যে এটা কত নম্বর রোয়ের সাথে যায়। আর ইন্ডেক্স ম্যাথে দরকার, ইন্ডেক্সে কী দরকার? এই ঠিক রো নাম্বারটাই দরকার। হ্যাঁ, সো এখন ইন্ডেক্স এবং ম্যাথ দুজন মিলে কী করতেছে? এই ফাংশনটা কমপ্লিট করতেছে। প্রথমত সে এটা কী করতেছে? এই কলামে আসছে, এই কলাম থেকে এখন কত নম্বর রোতে যাবে সেটা সেট করে দিচ্ছে কে? ম্যাথ। তো এখান থেকে সে কত করছে? 1 2 3 4, এই 4 নম্বরটা খুঁজতেছে। বুঝে গেছে? জি জি। অনেকটা এল এর মতন, যে প্রথমে আমি এই 4 নম্বরে গেলাম, তারপরে আমি রেজাল্টের কত এই অনুযায়ী রেজাল্ট এটা, অথবা যদি আমি বলি এই কলামের মধ্যে এই অনুযায়ী কত নম্বর এইটা, তাহলে এই জাস্ট অনেকটা এর মতন। ইন্ডেক্সটা হলো রেজাল্টই করে আর ম্যাথটা হলো রোটাই করে। হ্যাঁ, রোটা ইন্ডিকেট করে, কত নম্বর রো এটা বের করে। সো আপনি তাহলে ইন্ডেক্স এবং ম্যাথের পার্থক্যটা বুঝলেন যে এটা কীভাবে কাজ করতে হবে। ম্যাথ ফাংশন কিন্তু আমরা তাহলে কি শুধু যে ইন্ডেক্সের সাথেই অ্যাড করে আমার কাজ করতে হবে তা কিন্তু না। জি জি জি। আর আপনি ম্যাথ ফাংশন অন্য কোনো জায়গায় যদি আপনার রো নাম্বার দরকার হয়, আপনি সেটা ইউজ করবেন, হ্যাঁ তাই না? হ্যাঁ। রাইট। আর ইংলিশটা হলো দাদা রেজাল্টের জন্য। হ্যাঁ, যে রেজাল্ট। কোনো সো মজার বিষয় বলি, আমি যদি এই যে এখানে যদি আমি ম্যাথ ফাংশন ইউজ করতাম ভ্যালুকের সাথে, তাহলে কিন্তু আমি রেজাল্ট সঠিক পাইতাম। জি জি কীভাবে দেখেন, দেখবেন কীভাবে? জি দাদা বুঝছি। দেখেন ভি লুক আপ, এটা তো ইউজ করছি আমরা। লুক আপ ভ্যালু আমার এটা। ওকে, সো এটা আমি এখন কী করে দিলাম? ফ্রিজ করে দিলাম, যেহেতু আমরা কলামটা ফ্রিজ রাখবো। ওকে, তারপর বলছি আমি টেবিলারে। সো টেবিলারে আমার ধরলাম এটা। এটা থেকে আমরা এদিকে গেলাম, বা আমি একটা নিলে পুরোটাই নিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। পুরোটা নিলেও সমস্যা নাই আমার, বা ওই পর্যন্ত নিলেও সমস্যা, আমার রেঞ্জের মধ্যে থাকলেই হলো। আমি যে রেজাল্টটা চাচ্ছি সেটা রেঞ্জের মধ্যে থাকলেই হলো। সো ধরলাম আমি এইটুকু নিলাম। আচ্ছা, নেওয়ার পরে আমি কী করবো? যেহেতু আমার ডান দিকে যেতে হবে, আমার এটা ফিক্স থাকতে হবে, সো আমি এটাকে ফ্রিজ করে দিই। আর আমার নিচের দিকে যাওয়ার দরকার নাই, শুধু রো নাম্বারটা ফ্রিজ করে দিলাম, কলামটা ফ্রিজ করলাম না। এখন প্রশ্ন আসতেছে কি, কলাম নাম্বারের জন্য আমি কী করতে পারি? ম্যাথ ফাংশন ইউজ করতে পারি। ম্যাথ। আচ্ছা, ম্যাথ ফাংশন ইউজ করার আগে যেটা করতে হবে, তাহলে লুক আপ কি? আমার গ্রেড, তাই না? এটা কি গ্রেড না? গ্রেড। আচ্ছা,
গ্রেডটা আছে কোথায়? আর আমার তো এখানে হেডিং নাই, আমার আসলে হেডিং দেওয়া দরকার ছিল, হেডিং দিলে ঠিক ছিল। তো আমি এখানে একটা হেডিং দিয়ে দেবো এখন, হ্যাঁ, এইটুকু আমার লুক আপ এরিয়া। সো সেম, আমার এটা তো ফিক্সড, আমার রোটাও ফিক্সড, শুধু কলমটা ফিক্সড না। আর এটা আমার কী হতে হবে? এক্স্যাক্ট ম্যাচ হইতে হবে, মানে 0। দেন ক্লোজ, ম্যাচ ফাংশন পাই গেলাম। আচ্ছা, দেন আমার এটা কি ট্রু আর ফলস, এটা আমার হলো কাছাকাছি যেতে অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ চলে হবে, হলো 1। তাহলে এই নামটা আমার এখানে থাকতে হবে। ওকে, গ্রেড পয়েন্ট এটা। আচ্ছা সরি, এটা কমেন্ট তো, ও গ্রেড তো এটা হবে, এটা গ্রেড হবে, এটা গ্রেড হবে, এটা এটা হবে পয়েন্ট, আর এটা হবে কমেন্ট, তাই না? নাকি? হ্যাঁ, এখন দেখেন, এখন কিন্তু রেজাল্ট ঠিক মতোই আসতেছে। ডান দিকে কি করি, কেন কেন, ও ম্যাচের ক্ষেত্রে তো আমি এবার ফ্রিজ করে ফেলছি। সো ম্যাচটা তো আমার কী হবে, কলামটা চেঞ্জ হবে বাট রোটা ঠিক থাকবে। সো এটা ডান দিকে, এখন দেখেন এটা নিয়ে আসলাম, এটা আনলাম। এখন আমি যতই এখানে আরও কয়েকটা রো অ্যাড করি না কেন, আমার কিন্তু রেজাল্ট চেঞ্জ হচ্ছে না। হচ্ছে? না। হচ্ছে না। দিস ইজ দ্য ইম্প্যাক্ট। আপনি যদি জানেন ব্যবহার, তাহলে আপনি কিন্তু সেটার মানে অন্য অন্য জায়গাতেও ইউজ করতে পারেন। বুঝতে পারছি? এইখানে দাদা আমার তো হলো ম্যাথে তো আমি জানি রো নাম্বার দিয়ে ই করে, তাই এখানে ম্যাথটা তাহলে কিভাবে কেন ই করলাম? কেন কলাম কলাম দিয়ে কাজ করলাম? ম্যাচটা না না, ম্যাচটা শুধু রো নাম্বার বের করে না, এখানে একটু ইয়ে আছে। ম্যাচটা বের করে লোক, মানে এই ক্ষেত্রে যেমন আপনি যদি রো বলেন তাহলে সে রোর মধ্যে খুঁজবে, যদি আপনি কলামের রেঞ্জ খুঁজে তাহলে সে কলামের মধ্যে খুঁজবে। আচ্ছা আপনার রেঞ্জের মধ্যে সে কত নম্বরে আছে সেটা বের করা। বুঝতে পারছি? আচ্ছা ম্যাচ শুধুমাত্র যে শুধু কলামে ইউজ করবে তা না, মানে রোতে না, রোর কত নম্বর এটা যেমন ব্যবহার করে বলতেছে, আপনি যদি কলামের রেঞ্জের মধ্যে সে কত নম্বরে আছে, মূল বিষয়টা হলো এটা, রেঞ্জের মধ্যে কত নম্বরে আছে। বুঝতে পারছি? জি জি জি। এই ভুল ভিলুকাপে এই ম্যাচ ফর্মুলাটা দাদা আবার একটু দেখান তো। আচ্ছা এগুলো ডিলিট করে দিই না, এগুলো তো এই জিনিসটাই পারলেই মোটামুটি অনেক কাজেই হয়ে যাবে। হ্যাঁ, আপনি ইন্ডেক্স ইউজ করবেন, ইন্ডেক্স আর সহজ, ভ্যালুকাপের জন্য এটা ব্যবহার করতে হবে এমন কোনো বিষয় না। আচ্ছা, বিষয়টা কি, মানে আপনি মূল বিষয়টা হলো আপনি বুঝতেছেন কি না, বিষয়টা ক্লিয়ারলি হ্যাঁ আপনার কাছে আসতেছে কি না, এটা হলো মূল সেটাই। বিষয়। হ্যাঁ এইটা বুঝতে মানে বেসিকটা বুঝতে পারলেই এইটা দিয়ে যা যা অনেক ডাইনামিক কাজ করা যায়। রাইট। সো ভ্যালুকাপ, আপনি প্রথমত কী খুঁজতেছেন? আপনি খুঁজতেছেন এই 60 67-এর রেজাল্ট। রেজাল্ট খুঁজতেছি। কী রেজাল্ট আমি খুঁজবো? 67 যেহেতু আমার এটা, আমি এটা ফ্রিজ করে দেই, কলাম ঠিক থাকবে, আমার রোটা চেঞ্জ হবে, নিচে যেমন রো চেঞ্জ হবে, তাই না? চেঞ্জ হবে, হ্যাঁ। ওকে। আচ্ছা, তো টেবিল অ্যারে। সো আমার এখন টেবিল অ্যারেটা আমরা চাইলে আমরা পুরোটা একবারে নিতে পারি ভ্যালুকাপের ক্ষেত্রে, বা একবারে আমরা নিতে পারি। তো আমি এই ক্ষেত্রে পুরোটা নিলাম মনে করেন, হ্যাঁ ঠিক আছে? পুরোটা নিয়ে আমি এখন কী করে দিলাম, ফ্রিজ করে দিলাম, আমার আর সরানোর দরকার নেই। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এখন আমি এখন কত নম্বর কলামের আমার ইনফরমেশন দরকার, ঠিক আছে? কত নম্বর কলামের ইনফরমেশন দরকার। সো আমার যদি এই কলামের নাম আর আমার এই উপরের কলামের নাম যদি সেম থাকে, তাহলে আমি কি করতে পারি, ম্যাচ ফাংশন ওইটা ব্যবহার ম্যাচ করতে পারি, ম্যাচ করে আমি এটা আনতে পারি। আনতে পারি। সো আমি যদি ম্যাচ দিই, ম্যাচ দিলাম, ঠিক আছে? দিয়ে আমি বলতেছি এবার হচ্ছে সেম লুকআপ। সেম লুকআপ বলতে
আমার উপরের নামের সাথে উপরের আমার যে এই match- নামের মিল থাকতে হবে। জি জি জি। ওকে, সো আমার তাহলে লুক আপ কী হবে, এবার লুক আপ হবে আমার গ্রেড। আমি আমি গ্রেড খুঁজতেছি। সো এই গ্রেডটা আমি ফ্রিজ করে দিই, কলামটা চেঞ্জ করবে কিন্তু রোটা চেঞ্জ হবে না। কলামটা ফ্রিজ করব না, কারণ হলো আমি পরের কলমে যাব। হ্যাঁ, পরের কলাম অনুযায়ী আমার যেতে হবে, রাইট। সো লুক আপ এরিয়া, এবার লুক আপ এরিয়া কোনটা আমার হবে, যেহেতু এইটা কি আছে আমি কলাম অনুযায়ী, তো এই কলামগুলো আছে আমার এর মধ্যে, তাই না? জি। সো এইটাকে আমি ফ্রিজ করে দিলাম, বা আমি এটুকু সিলেক্ট করলাম। এখন আমি যেহেতু আমি টেবিল পুরোটা নিয়ে নিছি, আমার ডান দিকে না গেলেও চলবে, সো আমি এটাকে ফ্রিজ করে দিই। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, দেন আসতেছে আমার এক্স্যাক্ট ম্যাচ নাকি কাছাকাছি। তো আমার তো কলামের সাথে কলাম মিলতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমার তাহলে এক্স্যাক্ট আমার ম্যাচ, exact match। তাহলে 0, ক্লোজ। এবার আসছি আমি কি VLOOKUP এর সূত্রের বাকি অংশ। বাকি অংশ বলতে আমি যে রেজাল্ট যেটা বেরোবে এটা কি আমার এক্স্যাক্ট থাকতে হবে নাকি কাছাকাছি হলে হবে? না, আমি কাছাকাছি, কারণ আমার তো আমি তো এক্স্যাক্ট আর তো রেঞ্জের মধ্যে, তাই না, অ্যামাউন্টটা। সো এখানে আমরা ইউজ করবো 1, দেন ক্লোজ। দেখেন চলে আসছে। ডান দিকে আমি যাই এবার। ওকে, মজার বিষয় হলো আপনি যদি এই নামটা চেঞ্জ করে যদি আপনি এখন এখানে পয়েন্ট দেন, দেখেন পয়েন্ট চলে আসছে। এটা যদি আপনি এখন দিয়ে বলেন এটা গ্রেড, এটা গ্রেড চলে আসছে। এটা যদি বলেন কমেন্ট, সো এখানেও কী হয়েছে, কমেন্ট হয়ে গেছে। সো নামের মিল পাইলে সেই অনুযায়ী সে নিয়ে নিচ্ছে, নিয়ে নিচ্ছে। ঠিক আছে? তো এটা ডাইনামিক না অনেকটা। অনেক ডাইনামিক। সো আপনি আচ্ছা, এখন মজার দাদা। বিষয়, এখানে যে আপনি আরও কয়েকটা কলাম যুক্ত করেন, তাহলে এখানে কলাম লাগালেন একটা, রেজাল্টে কোনো চেঞ্জ আসবে না। এখানে একটা কলাম যুক্ত করলেন, কোনো রেজাল্টে চেঞ্জ আসবে না। বাট যদি আপনি এই নামটা চেঞ্জ করেন তাহলে কিন্তু সে আর পাবে না। ও আচ্ছা, ওইখানে আপনার মূল যে যে র ফাইলটা, ওই ফাইলটা চেঞ্জ করা যাবে না। আমার কি হচ্ছে, আমি এই গ্রেডটা খুঁজতেছে, ম্যাথ কী করতেছে, এই গ্রেডের নাম নাম খুঁজতেছে, এই নামটা কত নম্বরে আছে। তাহলে মজার বিষয় বুঝি, আমি কমেন্টটা কপি করে যদি আমি এই গ্রেডের উপর উঠাই দিই, ঠিক আছে, কমেন্ট তুলে দিয়ে আমি কি করলাম, এই গ্রেডের মধ্যে রাখলাম, বুঝলেন? তাহলে কমেন্ট অপশন দেখেন চলে আসছে পয়েন্ট, আর গ্রেড অপশন নাই। এটা যদি আমি বলি গ্রেড, তাহলে সে কমেন্টকে গ্রেড বলে নিবে, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে এটা অনেক মজার, এক্সেলটাকে অনেক মজার। আপনি যদি মজা করে নেন তাহলে অনেক মজার, এবং এতে আপনি অনেক কিছু করতে পারবেন। আচ্ছা দাদা, ওই যে ম্যাচে যখন দিছেন, ওই আপনার কি বলে লুকআপ এরিয়াটা ওই হুম ফ্রিজ করছেন, হুম হুম। মানে ওটা ফ্রিজ করছেন কেন? না, আপনি তো চেঞ্জ করবেন না। তো আপনি যখন ধরেন এটাকে চেঞ্জ করা দরকার আছে, আপনি তো জানেন আমার টেবিলটা এইটুকুর মধ্যেই। হ্যাঁ, আপনি যখন চেঞ্জ করবেন না তখন আপনাকে কী করবে, এটা চেঞ্জ হবে। যখন আপনি জানেন আমার টেবিলটা এতটুকুই, আমি রেজাল্টে নিব, আমি এইটুকুর মধ্যেই নিব, না তখন ওটা না, ম্যাচের সময়, ম্যাচের সময় ম্যাচের সেম, সময় ম্যাচের সময় তো আপনি জানেন এইটুকুর মধ্যে আমি আমি যে এই কমেন্ট নামটা খুঁজতেছি সেটা তো আমার এইটুকুর মধ্যেই থাকবে। আচ্ছা, আমার তো আমি এর যদি বাইরে চলে গেলে তো আমি পাবো না। ফ্রিজ না করলে কি সমস্যা হতো? ফ্রিজ না করলে আপনার যখন ডান দিকে ড্র্যাগ করবেন তখন তো ও চলে যেত ডান দিকে। বুঝতে পারছি। ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তো সবচেয়ে ভালো হলো আপনি ইন্ডেক্স ইউজ করুন, কারণ আপনার কোনো কারণে যদি আপনার এই যে এই নাম্বারটা, লুকআপের এই নাম্বারটা যদি আপনার চেঞ্জ হয়ে ডান দিকে চলে যায়, তাহলে কিন্তু আর কেউ খুঁজে পাবে না কাউকে। দেখেন সব জিরো হয়ে গেছে। এইটা একটা লিমিটেশন আছে, বিগ লিমিটেশন। দেখেন লুকআপ এবং ভ্যালুকআপ দুইটাই নট অ্যাপ্লিকেবল হয়েছে, বাট ইন্ডেক্স ম্যাচ কিন্তু কিছুই হয় নাই। কিছুই হয় না, হ্যাঁ, এটা অবশ্য দাদা, এটাও মাথায় রাখতে হবে। রাইট, তার মানে ইন্ডেক্স ম্যাক্সটাই রিস্ক বেস্ট। ফ্রি। হ্যাঁ, রিস্ক ফ্রি বেস্ট। ঠিক বুঝতে পারছি। তার মানে আমরা ফাংশনগুলো যেটা মেনলি, যে ফাংশন শুধুমাত্র যে নাম ইন্ডেক্স ম্যাচ ইউজ করতে হবে তা কিন্তু না, আমি ভ্যালুকআপ ম্যাচ ইউজ করতে পারি। ঠিক আছে, হ্যাঁ, ওকে।
সো আপনি যখন জানবেন আপনার প্রয়োজন অনুযায়ী সূত্র ইউজ করবেন, ঠিক আছে? যেমন আমি একটা ডাটাবেস নিয়ে কাজ করতেছি মেনলি এখন। অনেক সময় অনেক ক্ষেত্রে যে আমি যখন ক্লাসগুলো নিচ্ছিলাম তখন অনেকে বলতেছে যে ধরেন এরকম ছিল বিষয়টা, যে এখানে একটা নাম্বার আছে, এখানে আর কিছু নাম্বার আছে 10, 50, 70। সো যখন আমি কপি করে করতেছি, হ্যাঁ, কপি করে এটার মধ্যে বসাচ্ছি, তখন আমি চাচ্ছি যে এই নাম্বারটা এখানে বসবে বাট এটা চেঞ্জ হবে না, তাই না? আমরা এটা দেখছিলাম একটা, মনে আছে? দেখেন ইএস, এই যে এগুলো স্কিপ ব্ল্যাঙ্ক বলে, যে কপি হবে বাট যদি আগে থেকে কোনো ইয়ে থাকে, নাম্বার থাকে, এবং এখানে যদি কোনো নাম্বার না থাকে তাহলে সেটা চেঞ্জ হবে না, দেখেন। হ্যাঁ হ্যাঁ, দেখছিলাম। হ্যাঁ, তাহলে আমার ইয়ে ছিল ক্লাসে অনেকে বলছিল যে এইটার তো খুব বেশি প্রয়োগ নাই। এইটার আসলে ব্যাপক প্রয়োগ আছে। উদাহরণ দিই, আমি একটা ইনভেন্টরি অডিটে গেছিলাম কিছুদিন আগে। সো ইনভেন্টরি অডিটে ইনভেন্টরি ওরা কী করে, ওরা অ্যাসেটের মধ্যে কোড ইউজ করে, ঠিক আছে? মানে প্রত্যেকটা প্রোডাক্টে কোড ইউজ করে। এখন যখন আমরা ইনভেন্টরি অডিট করতে গেছি, কোড ওয়াইজ গেছি, প্রোডাক্ট কোড। সো প্রোডাক্ট কোড আমরা একটা কোড পাইছি, কিন্তু ওদের ডাটাবেজে বলতেছে আর একটা কোড, বুঝলেন? সো ধরেন আপনি ফিজিক্যালি পাইছেন এটা, আর আপনার ডাটাবেজে ধরেন আছে অন্যটা, কারণ এখানে আছে 50 বা 70 এতে আছে। তো ডিসাইড হলো যে এই কোডটা কি আপনার কোনটা থাকবে, বুঝলেন? কারণ আপনি এই কোডটা এখানে দিলাম, আমি দিয়ে আমি বোঝাচ্ছি। দেন এখানে ধরেন আছে আপনার হলো 10010, ঠিক আছে? এইটা আপনি পাচ্ছেন 8। এখন আপনার ডিসিশন হলো যে না, আমরা তো ফিজিক্যালি যেটা পাইছি সেটাকে আমরা প্রায়োরিটি দিই, তাই না? কারণ ফিজিক্যালি যেটা থাকবে ওইটাই আমরা নেব। বিষয় হলো এখানে বলতেছে না, এটা আসলে আপনি ফিজিক্যালি যেটা পাইছেন সেটা আসলে ভুল, এটা আসলে 10010 হওয়া উচিত। সো এরকম ধরেন আপনি আরও 100টা রো পাইছেন, যেটা কিনা ক্লায়েন্ট বলতেছে আপনাকে যে এই কোডটা চেঞ্জ করে এটা হবে, এটা ভুল করে আসছে। তখন আপনি কী করবেন? একটা একটা জায়গায় কপি করে বসাবেন না না। তখন আপনি কী করবেন? জাস্ট আপনি এটা কপি করবেন, এটাতে আপনি পেস্ট করে দেবেন, স্ক্রিপ্ট ব্ল্যাঙ্কে পেস্ট করে দেবেন। প্ল্যান দিয়ে সাবট্রাক্ট হয়ে গেল। হ্যাঁ, সাবট্রাক্ট দিয়েছি, সরি সাবট্রাক্ট দিয়েছি, স্ক্রিপ্ট ব্ল্যাঙ্ক দেবেন, অটোমেটিক্যালি এটা নিয়ে নিল, ঠিক আছে? সো এইটার আমি যখন 11,000 ডাটাবেজ নিয়ে কাজ করতেছি তখন কিন্তু আমি বুঝতেছি না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু ক্লাসের মধ্যে অনেক সময় বোঝা যায় না এটা মনে হয় ইম্পর্টেন্ট না, বাট রিয়েল লাইফে আপনি যখন কাজ করতে যাবেন, কাজ করতে গেলে যেইটাই তখন আপনি আর কি। জানা আছে ওইটারই আপনার ব্যাপক প্রয়োগ আসবে। তো ঠিক আছে, তাহলে আমি আজকে মোটামুটি যেহেতু বেশ ভারী ক্লাস হলো ইংলিশ ম্যাথের উপরে, অন্য টপিক আমরা আলোচনা না করি আর, নাকি? জি স্যার, জি দাদা। হ্যাঁ, তাহলে এইগুলো আপনার প্র্যাকটিস করেন, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস আপনাকে আসলে এফিশিয়েন্ট করবে।